আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো আমি আল্লাহর উপর, তোমরা যারা ঈমান আনছো নবী মুহাম্মদের উপরে, আর তোমরা যারা নেক কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা সুসংবাদ দিলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছি জান্নাত দ্বারা, এমন জান্নাত দ্বারা আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী বয়ে যাবে। সবাই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বুকে মানুষ তিনটা জিনিস চায়। কয়টা জিনিস? তিনটা। কথা বলবেন, ঠিক আছে? মানুষ তিনটা জিনিস চায়। একটা হলো পেটের জন্য খাবার, থাকার জন্য বাড়ি, আর জীবন সঙ্গিনী নারী। এই তিনটা জিনিস চায়। কথা কোন ঠিক কিনা? এই তিনটা জিনিস চায় মানুষ। সম্মানিত হাজিরিন, প্রথমটা হলো চায় কি? বাড়ি। থাকার জন্য কি? বাড়ি। থাকার জন্য বাড়ি চায় মুসলমান ভাইরা আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন জান্নাত দান করবে। জান্নাতে বাড়ি আছে না নাই? থাকার ব্যবস্থা আছে না নাই? দুনিয়ার চাইতে খারাপ না বেশি ভালো? দুনিয়ার চাইতে খারাপ না ভালো? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জান্নাত দান করবেন, সেখানে আমাদের বড় বড় বাড়িও দান করবেন। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাবারের ব্যবস্থাও করছেন। কিসের ব্যবস্থা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থাও করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আমার ভাইগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই ঈমানদারেরা তোমরা শুনে নাও, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনছো, রাসূলের উপর ঈমান আনছো, তোমরা নেক কাজ করেছো, তোমরা ঠকো নাই, তোমরা ঠকো নাই, তোমরা লাভ করছো। আমি আল্লাহ তো তোমাদের জন্য জান্নাত দান করেছি। এই জান্নাতের মধ্যে কি থাকবে জানো গো? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফল দান করব। সুবহানাল্লাহ বলেন। কি দিবে? জান্নাতি ফল। আমার বন্ধুরে, জান্নাতি ফল যখন জান্নাতি মানুষকে দেওয়া হবে, আমার ভাইরা এই ফলটা দেখে জান্নাতি মানুষ ডাকটা বলবে, আল্লাহ এই ফল তো আমরা দুনিয়াতেই খাইছি, তুমি যে আপেলটা দিছো এই আপেলটা তো আমরা দুনিয়াতেই খাইছি। আল্লাহ বলবে, বান্দারে তুমি দুনিয়াতে আপেল খাইছো, আর আমি আল্লাহ জান্নাতে তোমার আপেল দিছি, এই আপেলটা তুমি একবার খাইয়া দেখো। আমার ভাইরা, আমার বন্ধুরা রে আমার, এইবার জান্নাতি মানুষ আমার ভাইরা যখন আপেলটা খাইবে, একটা কামড় দেওয়ার পর ওই মানুষটা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ এ কোন ফল আমারে খাওয়াইলা? দুনিয়ার বুকে আপেল খাইছি, আপেলের স্বাদ পাইছি, কমলা খাইছি, কমলার স্বাদ পাইছি, বেদানা খাইছি,
বেদেনার স্বাদ পাইছি, মালটা খাইছি মালটার স্বাদ পাইছি, লিচু খাইছি লিচুর স্বাদ পাইছি, কিন্তু আল্লাহ তুমি কি আপেল খাওয়াইলা? এই একটা আপেলের মধ্যে কমলার স্বাদ পাওয়া যায়, একটা আপেলের মধ্যে বেদেনার স্বাদ পাওয়া যায়, একটা আপেলের মধ্যে লিচুর স্বাদ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দা ও বান্দা শুনে নাও, তোমরা আমি আল্লাহর ইবাদত করেছো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের জন্য এই ব্যবস্থা করছি। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা করবেন কি করবেন না? করবেন। শুধু ফল নয়, সেখানে যা চাইবেন তাই পারবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের খাবারের ব্যবস্থা করবে, আমাদের কষ্ট করে খাইতেও হবে না। কথা বলেন ঠিক কিনা? পাখি উড়বে, সুন্দর সুন্দর পাখি, মনটা চাইবে আহ এই পাখিটা যদি খাইতে পারতাম, সঙ্গে সঙ্গে ভুনো হয় আপনার মুখের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা করছেন, এই জন্যই আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? হ্যাঁ, আল্লাহর ইবাদত যদি করতে চাই, তাহলে যারা ওয়াজ মাহফিলের বাহিরে যারা আছে, দাঁড়িয়ে আছে আমার ভাইরা, যারা ঘর থেকে ওয়াজ শুনতেছে আমার ভাইরা, তাদের কি ঘর থেকে ওয়াজ শোনা লাগবে নাকি মাহফিলে এসে ওয়াজ শোনা লাগবে? মাহফিলে আসতে হবে না? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি ওই ভাইদেরকে বলতে চাই, আপনারা তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জান্নাতের মধ্যে বাড়ি গেল, এবার খাবারের ব্যবস্থা করছেন কে? এরপরে আর কিছু রাখে নাই, আরো কিছু আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, দুনিয়ার মানুষ শুনে নাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর সুন্দর স্ত্রীগণ রাখবো। সুবহানাল্লাহ বলেন। কি রাখবে? স্ত্রীগণ। সম্মানিত হাজিরিন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর সুন্দর হুর রাখবে। সম্মানিত হাজিরিন, এই ধরেন যুবক ভাইরা হিন্দি সিনেমা দেখে, আর ধরেন হিন্দি নায়িকাদের দেখা তাদের মাথা ঘুরে যায়। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তারা খালি কয় হাই রে হাই, যদি পাইতাম একবার, মানে একবার যদি পাইতাম। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলতেছে, হে যুবক তুই আফসোস করিস না, তুই শুধু আমি আল্লাহকে খুশি কর, আমি আল্লাহর ইবাদত কর। ওই হিন্দি নায়িকা তো কি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেই হুরদের দান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, হিন্দি নায়িকার সেখানে কি বেল আছে? কতক্ষণ তাদের বেল আছে? মুসলমান ভাইরা আমার, তাদের কোনো বেল নাই। কতক্ষণ ঠিক কিনা? জান্নাতি হুররা এত সুন্দর হবে আমার ভাইরা, কিছু মেয়ে দেখবেন খুব সুন্দর, সেই ফর্সা, ফর্সার কারণে তার পায়ের রগ পর্যন্ত দেখা যায়, আছে না নাই? হাতের রগ দেখা যায়, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর হুর দান করবে যে তাদের চামড়া ভেদ করে হাড্ডি পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আর এই হুরগুলো যদি একবার যদি তাদের থুতু সমুদ্রের লবণাক্ত পানির মধ্যে যদি ছেড়ে দেয়, মুসলমান ভাইরা আমার, সমুদ্রের লবণাক্ত পানি মিষ্টি মধুর মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, ওই মেয়েদের পিছনে ঘুরে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? যৌবনকালে আল্লাহর ইবাদতে মগ্ন হও, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব আশা পূর্ণ করে দিবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি। কি এই 14ই ফেব্রুয়ারিতে কত যে আকাম উকাম করবে ভাই। আমি
মোল্লাপাড়ার যুবকদের বলতে চাই, হ্যাঁ যুবক, তুমি তোমার যৌবনকে সঠিক পথে চালাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি আমি রাসূলকে দিতে পারে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই দুইটার মধ্যে কি? একটা হলো জবান, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমরা আমাদের রাসূলকে দিতে পারি, আমরা যদি হেফাজত করতে পারি, সম্মানিত হাজিরিন, রাসূল বলছেন আমি রাসূল তাকে জান্নাত দান করব, আমি রাসূল নিজে জিম্মাদারি হয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিব। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য দুনিয়ার আজে বাজে মেয়েদের দিকে তাকানো যাবে? কতক্ষণ তাকানো যাবে? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ বান্দা, দুনিয়ার বুকে একটু ধৈর্য ধর, আমি জান্নাতের মধ্যে এত সুন্দর হুর দান করব, কল্পনাও করা যাবে। মুসলমান ভাইরা আমার, আবার একটা কাজ ভুল করেন না, হুরের গল্প আবার বিবির কাছে বললেন না। আর যদি এই হুরের গল্প শীতের দিন শুইয়া থেকে খাটের উপরে যদি গল্পখান করেন ভাই, আপনার কিন্তু ওই খাটে আর শোয়া হবে না, এক ল্যাপের মধ্যে আর থাকতে পারবেন। কিন্তু আল্লাহ মেয়েদের ওইভাবেই সৃষ্টি করছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুরও দান করবেন, ঠিক কিনা? কাদেরকে দান করবেন? এই যে নিয়ামতগুলার কথা বললাম, আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, আবার হুর দান করবে, এই সব কিছু দান করবে, আরামের ব্যবস্থা করেছেন। মুসলমান ভাইরা আমার, কি কারণে? দুইটা কারণে। কয়টা? একটা হলো ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। আর আরেকটা হলো নেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নেক কাজ করতে হবে। সম্মানিত হাজিরিন, আসুন, নেক কাজের মধ্যে নামাজ আছে না নাই? নামাজ কি বড় না ছোট? মুসলমান ভাইরা আমার, যতগুলো ইবাদত আছে তার মধ্যে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দেখেন ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপর? 5টা জিনিসের উপর। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুহতারাম হাজিরিন, আমরা কালেমা পড়ছি না? আমরা তো একটা আদায় করছি। তারপরে রোজা, হজ, যাকাত। দেখেন তো ভাই, এই রোজা বছরে কয়দিন রাখতে হয়? সারা বছর না 12 মাসে 1 মাস? 12 মাসে 1 মাস। কতক্ষণ ঠিক কিনা? তারপরে হজ জীবনে একবার ফরজ হয়, তারপর গরিবের উপরে ফরজ হয়। এরপরে যাকাত, এই যাকাতটা কি সবার উপর ফরজ হয়? সবার উপর ওয়াজিব হয়? যারা ধনী তাদের উপর ওয়াজিব হয়, তা আবার বছরে কয়বার? একবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামাজটা এত পছন্দনীয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে গরিব নাই, ধনী নাই, যুবক নাই, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতা করেছেন। কতক্ষণ ঠিক কিনা? এজন্য নামাজ পড়তে হবে কি হবে না? আমার ভাইরারে, আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়তে চাই না, নামাজের আমরা ফায়দা জানি না। ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবারা, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি কোন নদী বয়ে যায়, আর তোমরা যদি ওই নদীতে দিনে 5 বার গোসল করো, হে আমার সাহাবারা, তোমরা বলো তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার কেন? 5 বার কেন? যদি 1 বার গোসল করা হয় তাহলেই তো শরীরে ময়লা থাকবে না, আর যদি 5 বার গোসল করা হয় তাহলে শরীরে তো ময়লা থাকতেই পারে না। আমার ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নবী
নবীকে সৃষ্টি করেছেন, সেই নবী ডাক দেয়া বলতেছে, সাহাবীরা রে তোমরা শুনে নাও, 5 ওয়াক্ত নামাজটা ওই নদীর মতো। যেই ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দিনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন? মুসলমান ভাইরা আমার, এই যে আমরা মুসলমান, আমাদের আওয়াজ নাই, কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ না থাকার কারণে আজকে মুসলমানরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নির্যাতিত হচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ না থাকার কারণে আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার খায়। এই আওয়াজ না থাকার কারণে ইন্ডিয়াতে মুসলমানরা মার খায়, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমাদের আওয়াজ থাকবে বাঘের মতো, কথা কোন ঠিক কিনা? আমাদের আওয়াজ দেখে যেন কাফের বেঈমানদের, ইসলামের দুশমনদের অন্তর খালি যেন থর করে কাঁপে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম সেটা হলো আমাদের নামাজ পড়তে হবে কি হবে না? মুসলমান ভাইরা আমার, এত বড় একটা মসজিদ আপনারা করছেন, লক্ষ লক্ষ টাকা ফুরিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু নামাজ পড়তে আপনারা খুব কম সংখ্যক মানুষ যান, শুধু জুমার দিন যান। আচ্ছা বলেন তো, জুমার নামাজ ফরজ আর প্রত্যেক দিনের নামাজ কি নফল? কোথা কন না কে? জুমার নামাজ ফরজ, আরে দে আজকে যে এশারের নামাজ গেল, এশারের নামাজ গেল, এটা কি নফল ছিল? জুমার নামাজে আপনারা আসেন, এশার নামাজে নাই, জহর নামাজে নাই, ফজর নামাজে নাই, এগুলা কি নফল নাকি বলেন? মুসলমান ভাইরা আমার, আর একটা কথা হলো, এই যে আমরা ঈদের নামাজে যাই, ঈদের নামাজ যদি কেউ ফেল করে, ওকে নিয়ে টিটকারি করে, কথা কোন ঠিক কিনা? হাই রে হাই, এ অমক ঈদের নামাজ ফেল করছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ঈদের নামাজ কি ফরজ? ঈদের নামাজ হলো ওয়াজিব, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়, ঠিক কিনা? তো আমরা ফরজ আদায় করেছি না, এইদিকে ঈদের নামাজ আমরা ঠিকই সবাই মিলা পড়েছি, যদি কেউ মিস করে তাহলে কি বলি? যে আমাকে ঈদের নামাজ পায় নাই। কিন্তু এইদিকে যে মদন আলী দিনে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন মিস করিচ্ছে, এইদিকে আমাদের কোনো কথা নাই, কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নাত নফল নিয়ে মারামারি করি, হাত কোথায় বাঁধতে হবে এই নিয়ে মারামারি করি, মিলাদ পড়া লাগবে কি লাগবে না এই নিয়ে মারামারি করি, নবী নূরের তৈরি কি মাটির তৈরি এই নিয়ে মারামারি করি। কিন্তু আমরা এই নিয়ে মারামারি করি না যে ওই ব্যক্তি নামাজ পড়িচ্ছে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের আগে ফরজ আদায় করতে হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে আমরা নামাজ থেকে উদাসীন, আল্লাহর ইবাদত থেকে আমরা উদাসীন। এর একটা কারণ আছে, কারণ খান বলবো। কারণ হলো আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে এই ধরেন যত গুনাহ, নামাজে আসি না, যখন মসজিদে আজান হয়ে যাচ্ছে, আমার অন্তরের ভিতরে যদি ভয় থাকতো, নামাজ না পড়া পর্যন্ত আমাদের অন্তর খালি থর করে কাঁপতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজে যায় না, কারণ কি? অন্তরে ভয় নাই। এই ভয় না থাকার কারণে আমরা নামাজ পড়তে যাই না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভয় করতে হবে। সারাদিনে একবার হইলেও মৃত্যুর স্মরণ আমাদের করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আজকে আমি মেম্বার হয়েছি, আজকে আমি চেয়ারম্যান হয়েছি, আজকে সমাজের মধ্যে বড় আমি নেতা হয়েছি, আজকে সমাজের মধ্যে আমি প্রভাবশালী একজন ব্যক্তি হয়েছি, আমার 100 বিঘা জমি আছে,
আমার সুন্দর একটা ফ্ল্যাট বাড়ি আছে, আবার আমার দামি দামি কয়েকটা গাড়ি আছে। আমার বন্ধু, এই অহংকারে আমি নামাজ পড়ি না, এই অহংকারে মানুষের সাথে ভালো ব্যবহার করি না। আমার বন্ধুরা, এই অহংকারে আমি গরিবের হক আদায় করি না, পাড়া প্রতিবেশীর হক আদায় করি না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে যাবে, আমার ভাইরা আমার রূহটা যখন কবজ করে নিয়ে যাবে, আমার ভাইরা আমার আমি যে মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, আমার বন্ধুগণ, আমার যে স্বর্ণের জামা ছিল, আমার যখন স্বর্ণের টুপি ছিল, আমার স্বর্ণের গাড়ি ছিল, আমার এগুলা কিছুই সাথে যাবে না। একজন কৃষকের পরনেও যেটা যাবে, একজন কৃষকের সাথে যেটা যাবে, একজন মুসির সাথে যেটা যাবে, একজন ফকিরের সঙ্গে যেটা যাবে, একজন ধনী ব্যক্তির সাথেও কিন্তু কবরে সেই জিনিস যাবে। কোথাগণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই, এই জন্য গরিবদের দেখে ঘৃণা করি। কথা বল ঠিক কিনা? গরিবদের দেখে আর থুতা ফেলা করে কি করে না? অনেক মানুষ আছে ভাই অহংকার করে, মিথ্যা কথা না। শহরে যান, দেন গরিবদের দেখতে পারে না। শহরে দেখবেন কত মানুষ ভাই তার দামি দামি খাবার কুকুরকে খাওয়ায়, কিন্তু দেখবেন যে পাশেই একটা গরিব মানুষ, আমার ভাইরা শহরের রাস্তার উপর শুয়ে আছে, ভাত পায় না, না খায় আছে, পেটটা একদম পিঠের সঙ্গে ঠেকে গেছে। মুসলমান ভাইরা আমার, কিন্তু কি করে না? তাকে ভাত দেয় না, কুকুরকে ভাত দেয়। কথা বল ঠিক কিনা? আবার অনেক খাবার নষ্ট করতেছে, অপচয় করতেছে, ডাস্টবিনে নিক্ষেপ করতেছে, কিন্তু সেই গরিব মানুষকে দেয় না, ঘৃণা করে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ঘৃণা করে কোনো লাভ আছে? এই যে তোমার অহংকারী, তোমার এই নিঃশ্বাসটা শেষ হয়ে গেলে তারপরে তুমি কবরে যাও, দেখো তোমার সাথে আর কেউ যাবে? এই যে বাড়ি বাড়ি যে করি আমরা, যে এই বাড়ি আমার, এই জায়গা আমার, এই ঘর আমার, এই গাড়ি আমার, কোনোটা আমার আছে? এই যে জমি, আচ্ছা বলেন তো, আপনার যে জমি, এই জমি কি আপনার বাবার ছিল না? আপনার দাদার ছিল না? আপনার দাদা যখন বেঁচে ছিল তখন সে বলছে কি এই জমিটা আমার। কি বলছে? এই জমিটা আমার। আপনার দাদা চলে গেছে, এবার আপনার বাবা আসে কয় এই জমিটা আমার। আপনার বাবা চলে গেছে, এবার আপনি বলেন যে এই জমিটা আমার। আপনি যখন চলে যাবেন তারপরে আপনার সন্তান আইসা বলবে কি এই জমিটা আমার। কথা কোন ঠিক কিনা? আসলে বলেন তো, এই জমি কি কারো? এই জমি কার? বাড়ি কার? গাড়ি কার? অল পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার কিছুই নাই, সব কিছু আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, মৃত্যু কিন্তু অনেক কঠিন জিনিস। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? যদি বেঈমান হয়ে মরি, যদি বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করি, গুনাহগার হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে মৃত্যুর শাস্তি আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে। আচ্ছা, আজরাইলকে আপনারা চিনেন? আজরাইলকে চিনেন না? আজরাইল কি করে? আজরাইল কি করে? সংসারের মধ্যে অশান্তি ঢুকে দেয়। কথা কোন ঠিক কিনা? একজন সুস্থ মানুষ দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আজরাইল আসে তার রুটা টান দিয়ে বের করে নিয়ে চলে যায়। আমার এই দেহ থাকবে আর লড়াইতে পারবো? হাত লড়াইতে পারবো? মুসলমান ভাইরা আমার, তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল কার? আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী একটা প্রশ্ন করলেন।
কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করলেন, সেটা বললেন, ওগো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, সেটা হলো মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমাকে একটু বলেন। আজরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমি তো বলতে পারবো না, তবে আল্লাহর একটা নবী ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আজরাইল বলতেছে, নবী গো, আল্লাহর একটা নবী ছিল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জীবিত থাকতে, জীবিত অবস্থায় মৃত্যুর স্বাদ দেখতে চাইছিল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাইছিল। আমি আল্লাহ তাআলার হুকুমে তার রূহটা শুধু বের করার পর আবার তার রূহটা দেহের মধ্যে ঢুকাই দিছি। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো আল্লাহর নবী, আপনারে যে আমি রূহটা কবজ করলাম, আপনার সেই সময়ে কেমন লাগছিল, কেমন কষ্ট পাইছিলেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ওগো আজরাইল, আমার মনে হচ্ছিল একটা জীবন্ত, একটা জীবিত ছাগলের চামড়া টেনে 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 খোসাইলে যেমন কষ্ট হয়, আমি নবী ইদ্রিসের তেমন কষ্ট হচ্ছিল। মুসলমান ভাইরা আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে একটা জীবিত ছাগলকে তার চামড়া ধরেন টাইনে টাইনে খোসাইলে যেমন কষ্ট হয়, সেমন কষ্ট আমার হচ্ছিল। মুসলমান ভাইরা আমার, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী ইদ্রিস, খোদার কসম করে বলতেছি, আপনার মতো সহজ করে যান আজ পর্যন্ত আমি কারো কবজ করি নাই। সম্মানিত হাজিরিন, এই কথা শোনার পর আমার নবী অঝর নয়নে কান্না করতে লাগলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আপনি কেন কান্না করতেছেন? নবী ডাক দিয়ে বলতেছে, আজরাইল, আমি চিন্তা করতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার উম্মত গুনাহগার, তারা কেমন করে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে, এই জন্য আমি কান্না করতেছি। আমার বন্ধুরে, এইবার আমার ভাইরা, আজরাইল ডাকতে বলতেছে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়ে দিচ্ছে, ও আজরাইল শুনে নাও, শুনে নাও, নবী মুহাম্মাদের যত উম্মত আছে তাদের রূহটা এমন ভাবে কবজ করবে যেমন ভাবে ছোট্ট একটা বাচ্চা মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ছোট বাচ্চা আছে না, দুধ খাইতে 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 কখন যে ঘুমায় গেছে নিজেও জানে না, কতক্ষণ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন কান্না করতেছিলেন, আজরাইল বলতেছেন, ওগো নবী, আপনি কান্না করিয়েন না, আপনার উম্মতের রূহটা এইভাবে কবজ করা হবে যেমন ভাবে ছোট বাচ্চা দুধ খাইতে খাইতে মায়ের কোলে কি হয়ে যায়, ঘুমিয়ে যায়। সম্মানিত হাজির, আমাদের চিন্তা আছে? চিন্তা নাই। তবে দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা। একটা তো ঈমান আনছি, আর একটা কাজ, একটা পূর্ণ করছে, আর একটা বাকি আছে, সেটা হলো ইবাদত করতে হবে, নেক ইবাদত। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা তো ইবাদত করবে ইনশা কে কে নামাজ পড়বো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ? হাত তুলি।
ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু বয়ান করলাম আল্লাহ